নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা নতুন রেসিপির ভিডিও। রেসিপির মূল পর্বে যাওয়ার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি মেরি ক্রিসমাস। খুব আনন্দের সঙ্গে এই ক্রিসমাসটা কাটাবেন, খুব ভালোভাবে কাটাবেন। তাহলে চলুন এবার রেসিপির মূল পর্বে ফেরা যাক, দেখে নেওয়া যাক কী রেসিপি বানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের রসমালাই। আপনারা তো গাজরের বরফি, গাজরের হালুয়া অনেক রকম খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গাজরের রসমালাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রসমালাইটা আমি তৈরি করছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর গাজর দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, বেশি কিছু উপকরণ লাগে না। তাহলে চলুন আজকের এই গাজরের রসমালাই কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের দুটো গাজর। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু গাজরটা একটু বেশি নেবেন। আমার এই দুটো গাজরেই হয়ে যাবে। এবার এই গাজরগুলোকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার। এবার এই গাজরগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। আর দেখুন গাজরগুলোর মধ্যে কিন্তু আমার বেশি সাদা অংশ নেই, একদমই লাল গাজর আমি এখানে ব্যবহার করেছি। এবার গাজরটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। এবার যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা সেটাই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু আমি গাজরটাকে ভেজে নিয়েছি, সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি মেজারিং কাপের 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু গাজরের সাথে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখানে কিন্তু একটা আমি ডো তৈরি করে নেব। আর ডোটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যাবে। সেজন্য এখানে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এখানে আমি ব্যবহার করছি চিনি। চিনিটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি 1/4 কাপ। 1/4 কাপ চিনিটা ব্যবহার করার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ সবাই সমান পরিমাণে চিনি খেতে পছন্দ করেন না, কেউ বেশি করেন কেউ বা কম। সেজন্য এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একদম কড়াই ছেড়ে দিচ্ছে। এটা একদম হয়ে গেছে, আর এটাকে শক্ত করব না। এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এবার অপর দিকে আমি নিয়ে নিয়েছি এখানে আরেকটা কড়াই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 750 গ্রাম দুধ নিয়েছি। এই দুধটাকে কিন্তু আমি জাল দিতে বসিয়ে দিচ্ছি, ভালোভাবে ঘন করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচটা দিয়ে দেওয়ার পর দুধটাকে কিন্তু ভালোভাবে এখানে আমি ফুটতে দেব। যতক্ষণ দুধটা এদিকে ফুটে উঠছে অপর দিকে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কিন্তু হাতে একটু আমি এখানে ঘি মাখিয়ে নেব, নাহলে হাতে লেগে যেতে পারে। সেজন্য হাতে অল্প ঘি মাখিয়ে নেওয়ার পর এখান থেকে ছোট্ট ছোট্ট রসমালাইয়ের জন্য যেমনভাবে তৈরি করা হয় বলগুলো, সেভাবে তৈরি করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাটা না থাকে। দেখুন আবারও নিয়ে অল্প একটু নিয়ে ছোট্ট ছোট করে তৈরি করে নিচ্ছি। রসমালাই কিন্তু ছোট সাইজেরও হয়, বড় সাইজেরও হয়, আপনারা ইচ্ছে মতো তৈরি করতে পারেন, কিন্তু এখানে কিন্তু আমি একদম ছোট ছোট করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা এখানে আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার দুধটাও এদিকে ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার যে রসমালাইগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আর তার আগে এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে আমি 1/2 কাপ ব্যবহার করেছি। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর চিনিটাও মেল্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
এবার দেখুন এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আর একটু এটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। ফুটে গেছে, এবার এর মধ্যে এক এক করে গাজরের যে রসমালাইগুলো তৈরি করেছিলাম বলগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি 3-4 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এগুলো কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে, রসমালাইটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন ঠান্ডা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু আপনারা এটাকে একদম সুন্দরভাবে সার্ভ করে দিতে পারেন। খেতে খুব সুন্দর হয় আর বানানো খুবই সহজ। আপনারা কিন্তু অবশ্যই একবার গাজরের রসমালাইটা ট্রাই করে দেখবেন। গাজরের হালুয়া, গাজরের বরফি আমরা অনেক খেয়েছি, কিন্তু এটা একবার বানাবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।